আসসালামু আলাইকুম। মানাল আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে বলুন। হ্যালো ভাইয়া, কি অবস্থা? জি ভাই, ভালো আশা করি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ, আমি ভালো। আমার কিছু প্রশ্ন আছে ভাইয়া, মানে একটু ইউনিভার্সাল প্রশ্নগুলা। মানে মানে আসলে আমরা কে, মানে এরকম কিছু প্রশ্ন মানে ছোটবেলা থেকে আমার মনে আসতো। মানে ধরেন আমরা যে নিজেরা মানুষ ডাকি বা যত কিছু না আছে, সবকিছু তো মানুষই তো তৈরি করছে না? তো কি মানুষ এখানে তৈরি মানে হ্যাঁ, আর্টিফিশিয়ালি সবই যা যা মানে সবকিছু। আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড যা যা আছে যেমন তা কি ধরেন মানুষই তৈরি আমি করছে। নিজেরা মানুষ ডাকি, ঠিক আছে, বা আমাদেরকে আমরা মানুষ বলি, এই জিনিসটা আমরা নিজেরাই তো দিছি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড মানে এই হ্যাঁ, ওয়ার্ডটা সবকিছুই। মানুষ বলতে আমাদের রেফার করে। হ্যাঁ, কারণ ল্যাঙ্গুয়েজ তো মানুষ হুম। ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো মানে আগে ল্যাঙ্গুয়েজ একটা মানুষ ওয়ার্ড তারপরে হলো। ভাষা, ঠিক আছে। হ্যাঁ, আগে তো মানুষ তারপরে শুনেন ভাষা। ভাইয়া। হ্যাঁ, তো এখন আমরা প্রত্যেকটা জিনিস রেফার করার জন্য আলাদা, আলাদা ওয়ার্ড ইউজ করি। যেমন আমরা একটা ঘোড়াকে ঘোড়া বলি। এখন ওই ঘোড়ার হ্যাঁ, নামটা হ্যাঁ, তো আমরা ওইরকম দিয়েছি। আমরা যেমন ওইরকম। বাংলা ভাষায় নামটা ঘোড়া দিয়েছি। তারপর হুম, হুম। ইংলিশে সেটাকে আমরা হর্স বলি। মানে আলাদা ল্যাঙ্গুয়েজের মানুষ আলাদা ওয়ার্ড ইউজ করে রেফার করার জন্য। সো এটা দিয়ে কি হলো? আমরা আমাদের মানুষ হ্যাঁ, বললাম। এখন এখন যেটা আমার বলা লাগবে, পরিচয়টা কি? ইউনিভার্সাল আমার পরিচয়টা কি? একটু বলতে পারবেন? মানে আমি কে? এটার কি আনসার এখনো কি আছে? আপনি কে বলতে আপনি কোন কনসেপ্টে কে বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ, মানে আমাদের কাজ কি? আমরা আসলেই কে? আপনার মানে কোনো যা কাজ নেই। জানতেছি। ভাইয়া আপনার কোনো কাজ নেই। না, না, আমাদের আপনি অবশ্যই কাজ ইভেনচুয়ালি আছে। হ্যাঁ, আছে, ভাইয়া আছে, শুনেন কাজ আছে। আমি কি কাজ আছে একটু শুনি। মানে আমি জানতে চাই আমাদের কি কাজ কাজ হচ্ছে আছে? কি জানেন? আমাদের হয়তোবা সরাসরি আমাদের কাজ নাই, কিন্তু আমাদের যে জিনস আছে, ওদের কিন্তু উদ্দেশ্য আছে, কাজ আছে। হ্যাঁ, এটা ঠিক আছে জেনেটিক্স এর হ্যাঁ, এইটাই। জেনেটিক্স কারণ আমি যে জিনিস দিয়ে তৈরি, ওটা মূলত জিন্সের কন্ট্রোল করে, ঠিক আছে? যেমন হ্যাঁ, কি জিন্সের ঠিক ২ আছে টাই কাজ। সেটা একটা হলো কাজ আপনি হচ্ছে খাবেন। একটা হচ্ছে নিজেকে টিকে রাখবে, খাবে-দাবে বাঁচায় রাখবে। আরেকটা হচ্ছে প্রজনন করবে। এটা হ্যাঁ, হচ্ছে আমাদের যতগুলি লিভিং বিং আছি আমরা, আমাদের সবার কাজই এটা। প্রত্যেক প্রাণী, প্রত্যেক লিভিং বিং এর কাজ এটা। তো হ্যাঁ তো ইউনিভার্সাল, পয়েন্টটা হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সাল যে পরিচয় আমাদের হয়তোবা এটাই হইতে পারে। তো মানে এটাই বলতেছি। পয়েন্টটা মানে কি বলতে মানুষ চাচ্ছেন? মানে কি আমরা পয়েন্ট শুধু বলতে খাবো আর বাচ্চা পয়দা করব, আমাদের লাইফকে আমরা বেটার এটাই, ভাবে লাইফ এটাই। লিড করার আর ট্রাই আর করব না? যত কিছু আছে এসব আমরাই চিন্তা করতেছি। আমার মস্তিষ্ক বা আমার মস্তিষ্ক হ্যাঁ, ডোপামিন বা আনন্দের জন্য এসব করতেছে। হ্যাঁ, ভাই আমাকে কথা বলতে দেন। কারণ আমাদের হুম, কমপ্লেক্স একটা ব্রেইন আছে এবং আমরা কমপ্লেক্স ব্রেইন দিয়ে চিন্তা করতে পারি আমরা কিভাবে আমাদের লাইফকে আরো বেটার ভাবে লিভ করতে পারবো। যেমন মনে করেন আমরা বাচ্চা থাকতে যখন জন্ম হয় তখন আমরা অনেক কিছু করতে পারি না। ইভেনচুয়ালি আমাদের ব্রেইনে নিউরন হুম। কানেকশন বৃদ্ধি পায় এবং আমরা অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ। শিখি। এবং আর অনেক তথ্য সময় থাকে না, ভাইয়া ইনফরমেশন থাকে না এক কথায়। হ্যাঁ, তাহলে কথা বলতে দেন। হুম, ইনফরমেশন কালেক্ট হয়। আমরা অনেক হুম। স্কিল ডেভেলপও করি অ্যান্ড আমরা কাজ করি এবং আমরা একটা সোসাইটিতে বসবাস করি যেন আমাদের লাইফটা বেটার হয়। এবং আমরা আচ্ছা, সবকিছু করি শুধু সোসাইটি আমাদের লাইফ ইম্পোর্টেন্ট নাকি বেটার করার এনভায়রনমেন্ট জন্য। ইম্পোর্টেন্ট? আমাকে একটু বলেন। দুটাই ইম্পোর্টেন্ট। না, কোনটা আপনি মেইনলি কোনটা? আমি তো বললাম দুটাই ইম্পোর্টেন্ট। এনভায়রনমেন্ট ইম্পোর্টেন্ট কারণ হ্যাঁ, এনভায়রনমেন্ট খারাপ হলে আমাদের থাকা খুবই খারাপ হয়ে যাবে। যেমন মনে আমি করেন আমি মনে করি যদি বলি সোসাইটি ঠিক আছে। সোসাইটি কিন্তু মানুষ তৈরি করে। কিন্তু এই সোসাইটিরে মানুষ মানুষ নিজে তৈরি করছে। যে সমাজ আমরা বলি, আরে এই আপনি সমাজ যদি কিন্তু আমাকে মানুষ কথা তৈরি করছে। কমপ্লিটই করতে না দেন, মাঝে দিয়ে কথা বলেন সেটা আমি কিভাবে বলব? হ্যাঁ, আমি যেটা বলছি আচ্ছা, সরি। আচ্ছা, বলেন। এনভায়রনমেন্ট ইম্পোর্টেন্ট কারণ আপনি যেখানে যাবেন সেখানের এনভায়রনমেন্ট যদি খারাপ হয়, যেমন আমি যদি ঢাকার এনভায়রনমেন্টই বলি, ঢাকায় মানে ঢাকার এয়ার পলিউশন এত খারাপ যে আমি ঢাকায় নিয়ে যখন মানে ব্রিথিং করি তখন আমার জাস্ট স্নিজিং হতে থাকে। সো ডেফিনিটলি হুম, এনভায়রনমেন্ট ইম্পোর্টেন্ট। অ্যান্ড সোসাইটি কি কারণে ইম্পোর্টেন্ট? আপনার যদি সোশ্যাল স্ট্রাকচার খুবই খারাপ হয় তখন আপনি আ প্রথমত আপনি যখন একটা অ্যাজ আ চাইল্ড আপনি যখন ডেভেলপ করবেন তখন আপনি আপনার মানে এথিক্স ভালো কি খারাপ কি এরকম অনেক হুম, কিছু হুম। আপনি শিখবেন না। এবং ইভেনচুয়ালি এটা আপনি এটাও জানবেন যে আপনি মনে করবেন যে আপনি যদি এনভায়রনমেন্ট এখন আপনি খারাপ করেন তাহলে আপনার কি? আপনি তো ৫০ বছর ৬০ বছর পর মারা যাবেন। তাই না? তার জন্য সোশ্যাল ডেভেলপমেন্টটাও অনেক ইম্পোর্টেন্ট। যেখানে দেখবেন সোশ্যাল স্ট্রাকচার খুব খারাপ সেখানে এনভায়রনমেন্টও খারাপ। না, আমি মনে করি সমাজ জিনিসটা মানুষ নিজেই তৈরি করছে। এটা হ্যাঁ, হয়তোবা ভাইয়া এখন সমাজ মানুষকে জিনিসটা মানুষ তৈরি কন্ট্রোল করেছে করতেছে কিন্তু সমাজ। এটা তৈরি করেছে হুম। বেটারমেন্ট এর জন্য। এটা তৈরি হ্যাঁ, করেছে বেটারমেন্ট এর জন্য এবং হুম, এটা আরো একটা কারণে তৈরি করা হয়েছে। আমরা একা সবকিছু করতে পারি না। ঠিক আছে? যেরকম আমি হুম। কিন্তু চাষাবাদ মানে করে সার্ভাইভ খাবার করার জন্য মূলত বেটার ভাবে সার্ভাইভ করার জন্য সমাজগুলো হইছে আরকি। সবাই একসাথে হ্যাঁ, থাকবে। যাতে ডমিনেট করতে পারে পৃথিবীর সাথে, ডমিনেট পরিবেশের করতে সাথে। পারে দ্যাটস মানে নট দ্যা পয়েন্ট। পয়েন্ট হলো আমরা হুম, একজন আরেকজনের উপর নির্ভরশীল। মনে করেন আমি যেরকম আমি দোকানে গিয়ে ফল-ফ্রুট কিনে আনি। আমি কিন্তু চাষাবাদ করে ফল-ফ্রুট ফলাতে পারি না। তারপর মনে করেন আমি অনেক কিছু যেমন আম অনেক কিছু বাহির থেকে যেমন আমার খাবার কিনে আনি, ক্লোথিং কিনে আনি, মানে আমি যে ড্রেসগুলো পড়ি সেগুলো কিনে আনি। এগুলো আমি করতে পারি না। একজন মানুষের পক্ষে কি এগুলো সবকিছু করে একটা বেটার লাইফ লিভ করা সম্ভব? সম্ভব না। এটার জন্য আমরা একজন সম্ভব। আরেকজনের জন্য নির্ভরশীল। তার জন্য আমাদের সোসাইটি দরকার। অ্যান্ড এই সোসাইটিটা যত বেটার ভাবে সোশ্যাল স্ট্রাকচার যত বেটার হবে লাইক আ
যখন সোসাইটির প্রত্যেকটা মানুষ বেটার হবে, যখন মানুষ মনে করবে যে আমরা যখন নিজেরা একটা কারো ক্ষতি করব, তখন ইভেনচুয়ালি সোসাইটিতে এরকম একটা মনোভাব হবে, হ্যাঁ, আমি তো ক্ষতি করে বেঁচে গেলাম। তখন অন্য একটা মানুষ বলবে, আরে ও তো ক্ষতি করে বেঁচে গেল, তখন আমিও করব। এরকম করতে, করতে পুরো সোসাইটির একজন আরেকজনকে ক্ষতি করবে। অ্যান্ড ইভেনচুয়ালি তারা পরিবেশেরও ক্ষতি করবে। তারা একটা ছোট অ্যানিমালকে মারবে। মনে করবে আমি একটা বিড়ালকে মেরে ফেললাম, আমার কি এমন ছেড়ে গেল। তাই না? বিষয়টা এরকম হবে। কিন্তু হুম, আপনার সেই বিষয়টা থেকে আপনি তখনই বের হয়ে আসতে পারবেন, যখন আপনি এমন একটা সোসাইটিতে বড় হবেন, যেখানে আপনি বুঝবেন যে আমি যে এটা মানে আ অন্য কারো উপর যদি একটা খারাপ করি, তাহলে এখানে সোসাইটির একটা খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে। অথবা আমি এনভায়রনমেন্ট এর একটা ক্ষতি করলে সেটা ইভেনচুয়ালি একটা বড় প্রভাব পড়বে, এবং এভাবে প্রত্যেক মানুষ গ্রো আপ হলে একটা ভালো। এনভায়রনমেন্ট ও ভালো পজিশন হবে এবং সোসাইটিতেও ভালো হবে। অ্যান্ড মানুষ একজন আরেকজনের উপর খুব ভালোভাবে নির্ভরশীল হতে পারবে। মানে নির্ভরশীল বলতে ট্রাস্ট করতে পারবে। লাইক যেমন আমি ফল কিনে আনি, আমি ট্রাস্ট করি যে ফলের মধ্যে বিষ মিশানো নেই। তাই না? নাকি আমি ওটা এনে হুম, হুম। পরীক্ষা করে দেখি এটার মধ্যে কেউ বিষ মিশিয়ে রাখলো কিনা। না, না, এমন তো না। এরকম হলে তো চলা যাবে না। হ্যাঁ, তো এতটুকু তো ট্রাস্ট মেনে নিতে হবে। অবশ্যই সোসাইটি হুম। এরকম ট্রাস্ট দরকার। শুধু এতটুকু না, এরকম আরো অনেক বিষয়ই আছে। যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এনভায়রনমেন্ট আর আরো কিছু সোসাইটিতে কথা বলি যে হ্যাঁ, আপনারা যে এখন করতেছেন বা এরকম একটা মানে কথা বলতেছেন মানুষের সাথে, র‍্যান্ডম পারসনের সাথে, মানে এটা করে কি লাভ হচ্ছে আপনাদের? এটা করে আমার পার্সোনালি কোনো লাভ হচ্ছে না। না, হচ্ছে অ্যান্ড অবশ্যই, আপনি হ্যাঁ, ডোপামিন পাচ্ছেন, আপনার খুশি লাগতেছে। মানে হয়তোবা আপনি আপনার তথ্যগুলি শেয়ার করতেছেন। হ্যাঁ, এই কারণে আপনার ডোপামিন অনেক রিলিজ হচ্ছে। সময় আমার ভালো লাগছে। এটা সত্ত্বেও যে কিছু অবশ্যই সময় ভালো ভালো লাগছে। লাগছে, এটা ডোপামিন হ্যাঁ, রিলিজ হচ্ছে আপনার। আপনার একটু মস্তিষ্ক কথা কিভাবে কাজ বলতে করে এটা দেন, দেখতে হবে। একটু কথা বলতে দেন, হ্যাঁ? অনেক আচ্ছা, ঠিক সময় আছে, হয় বলেন। অনেক সময় হ্যাঁ, আমি মোস্ট অফ সময় আমি তখনই জয়েন করি কারণ কি যখন আমার জানেন? ভালো না, লাগছে। আপনারা যেসব কাজ করতেছেন ভাইয়া ইউনিভার্সাল ভাবে একটু এসবের কথা কোনো মিনিং বলতে নাই। দেন। আমি আমারটা শেষ করি না একটু। আমার ১ টা মিনিট সময় দেন। মানে আপনি ইউনিভার্সাল আমাকে ভাবে একটা আপনারা কোয়েশ্চেন যেসব কাজ করেছেন না ভাইয়া করতেছেন। যে আমি কি কাজ করেছি সেটা কেন করছি? আপনি জিজ্ঞেস করেছেন, অ্যান্সার দিতে দিবেন? আচ্ছা, বলেন, বলেন। তারপর আমি হ্যাঁ। বলব। তো হ্যাঁ, আচ্ছা, আমি হয়তোবা আমার ফ্রি টাইমে যেদিন ফ্রি থাকি অ্যান্ড যেদিন লাইভ হয় আমি সেদিন জয়েন করি। বাট ফারাজ ভাই অলমোস্ট সবসময় জয়েন করে। হয়তো উনি বিজি থাকে। উনার বিজি শিডিউল থেকে উনি টাইম বের করে হয়তো জয়েন করে, রাইট? এরকম আচ্ছা। ইকবাল ভাইয়ের টাইম থেকে টাইম বের করে জয়েন করে। অনেক মানুষ সেভাবে টাইম থেকে টাইম বের করে। এরকম না যে এটা থেকে আমরা কোনো ইনকাম করছি, রাইট? অ্যান্ড না, না, না। এটা জাস্ট আপনি আপনার আনন্দের জন্য। মানে হয়তোবা আপনার নলেজ আছে, একটু শেয়ার করলে ভালো লাগে, এতটুকু। হ্যাঁ, হয়তো আমার ক্ষেত্রে এরকম অ্যান্ড আই গেস মানে সবার ক্ষেত্রে, সবাই হয়তো সবার নিজের ক্ষেত্রে। ইচ্ছাই করে যখন সবার একটা উদ্দেশ্য ভলান্টিয়ার আছে একটা আনন্দে, বা ওই ভাইয়া যখন শেয়ার করে ভলান্টিয়ার যখন ভালো। একটা কাজ করে অবশ্যই সে নিজের ইচ্ছায় করে। বাট অনেক হুম, সময় দেখা যায় একজন মানুষ যেমন আমি যতটুকু জানি যে আম আসিফ ভাই একটা ফুল টাইম জব করে। তার মানে উনি প্রতিদিন জব করে। তার মানে উনি হুম। উইকডেজ এ যেগুলো করে সেগুলো উনি জব করার পরে উনি কিন্তু বাসায় বসে উনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে। উনি বাসায় বসে রেস্ট করতে পারে, টিভি দেখতে পারে, গার্ডেনে ঘুরতেও যেতে পারে, এদিক ওদিক ঘুরতেও যেতে পারে। এখন সামার টাইম, এখন সবাই বাইরে বিকালে মানে রাত ৯ টা পর্যন্ত বাইরে ঘুরে। কিন্তু আসিফ ভাই এটা না করে এটা করছে কেন? এটার জন্য ডেফিনিটলি আনন্দ পাওয়ার জন্য। আনন্দ পাওয়ার জন্য। হ্যাঁ, আনন্দ পাওয়া একটা রিজন হতে পারে। বাট আনন্দ পাওয়া ছাড়াও আরো মেইন কারণ আসিফ ভাইয়ের এটাই যে আসিফ ভাইয়া চায় মানুষ এই ব্লাইন্ড ফেথ থেকে বের হয়ে আসুক। এবং আমার যতটুকু ধারণা ফারাজ ভাইয়া, না, না, ইকবাল না। ভাইয়া, তারপর আসাদ ভাইয়া সবাই যে টাইম বের করে কাজ করতেছে। ইনফেক্ট আসাদ ভাইয়া আর আসিফ ভাইয়া উনারা তো দেশ ছেড়ে চলে আসছে। উনারা চাইলে এখন বাংলাদেশে যেতে পারে না। উনাদের লাইফ রিস্ক আছে। তাই না? শুধু অনেক রিস্ক। ডোপামিন আসলে পাওয়ার তো জন্য মেরে তো এই ফেলতে পারে। কাজটা কারণ করছে না। হুম। তো তা আমার ডেফিনিটলি কথা হচ্ছে কি জানেন? হ্যাঁ, ডেফিনিটলি তারা চাচ্ছে মানুষ ব্লাইন্ড ফেট থেকে বের হয়ে আসুক। অ্যান্ড ব্লাইন্ড ফেট থেকে বের করে আসলে উনার তেমন কি পার্সোনালি কোনো লাভ হবে? হবে না। এটা হচ্ছে না। লাইক টোটাল একটা সোসাইটির উপর একটা ইমপ্যাক্ট পড়তে পারে। মনে করেন একটা জেনারেশন যখন একটা জেনারেশনের নিউ জেনারেশন যেটা সে বিজ্ঞান এবং যুক্তির মাধ্যমে চিন্তা করতে শিখবে, তখন তার পরবর্তী যে জেনারেশন হবে সেটা আরো আপডেটেড জেনারেশন হবে। অ্যান্ড যখন একটা জেনারেশন এ এ যুক্তি অ্যান্ড এইসব দিয়ে চিন্তা করতে পারবে, ব্লাইন্ড ফেট থেকে বের হয়ে আসবে, তখন কিন্তু ওখানে মানে রিলিজিয়ান টেরোরিজম হবে না। লাইক ধর্ম নিয়ে মারামারি হবে না। ইনফেক্ট মানুষ সায়েন্স নিয়ে আরো পড়ালেখা করবে, যুক্তি দিয়ে চিন্তা করবে। তখন মানুষ এটা ভাববে না যে ৭ আসমানের কোনো একটা উপরে কোথাও একটা গেট আছে, কোথাও একটা গাছ আছে। এগুলো নিয়ে পড়বে না। তারা পড়বে যে মানে ইউনিভার্স নিয়ে পড়বে হয়তো। তারা অন্যান্য হবি গ্রো করবে। এই হবি গ্রো করবে না যে ৭ আসমানের উপরে ওটা আছে। তারপর আর কি যেন আছে? হ্যাঁ, জান্নাতে মধুর নদী আছে, সরাবের নদী আছে, হোয়াটএভার ৪ টা নদী আছে। এসব নিয়ে পড়বে না। এসব নিয়ে পড়ে জাস্ট লাইক দুনিয়াতে বার্ডেন বাড়তেছে। লাইক দোজ পিপল যারা এগুলো নিয়ে পড়ালেখা করছে, they have no contribution to this society, to this earth, whatever. বাট কেউ একজন যখন যুক্তি দিয়ে পড়বে, তারা একটা ছোটবেলা থেকে ভালো শিক্ষা নিয়ে বড় হবে, কোনো একটা নলেজ, স্কিল নিয়ে বড় হবে। ডেফিনিটলি that that will be a contribution to the society and world and whatever. সো হ্যাঁ, দেখতে গেলে তো বড় একটা আচ্ছা, ফ্যাক্টর। আমি বলি, আপনি কি মনে করেন আপনার কথার কারণে কেউ একজন কষ্ট পাবে? এরকম কি আপনি মনে করেন? বা আমার কথার কারণে একজন কষ্ট পাবে? হ্যাঁ, এটাকে আপনি আমি মেনে আমি নিতে পারবেন? মনে করি অনেক সময় আমার কথার জন্য কষ্ট পাবে। বাট যদিও আমি লাইভে এত কথা বলি বলে মনে হয় না। আমি লাইভে খুব কম সময় আসি। হ্যাঁ, অনেকেই অনেক মানুষের কথা শুনে কষ্ট পায়। তা থেকে কি হতে পারে? মনে করেন আমি যখন বলি যে আমি ৭ আসমান আছে এটা বিশ্বাস করি না। এটা শুনে অনেকে কষ্ট হুম। পায়। আমার খুব ক্লোজ কেউ যারা আমার অবশ্যই, অবশ্যই কষ্ট পাবেন। কারণ ওর তথ্য অনুযায়ী ও ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হইছে, ওর তথ্য, ওর ইনফরমেশন হচ্ছে ওইটা।
যখন ওর তত্ত্বর বাইরে যখন নতুন কিছু শুনবে তখন ও ডিপ্রেশনে চলে যাবে অটোমেটিক। আপনি তো এটা জানেন। ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব তো বুঝেন আপনারা। হ্যাঁ, এখন কেউ কষ্ট পাবে বলে তাকে যে আমি সারা জীবন আমি বলি ব্লাইন্ড না, রেখে দেখেন না ব্লাইন্ড না, দেখেন আপনি কোটি হাজার কোটি বছরের ভিতর আপনি হয়তো বা 50 থেকে 60 বছর একটা সময় পাইছেন, কিন্তু এই যে ধর্ম চলে আসতেছে, এটা 1000 বছর ধরে চলে আসতেছে, এটা থাকবে না আমি শিওর। ধর্ম একদিন চলে যাবে, কিন্তু এখন বর্তমানে আপনারা যেসব কাজ করতেছেন ইউনিভার্সাল ভাবে এসবের কোনো মিনিং নাই। মানে আপনার কোনো আচ্ছা অধিকার নাই ভাইয়া, যে আপনি মিনিং একটা না মানুষকে থাকলে মেন্টালি কষ্ট দিবেন, এরকম কোনো অধিকার নাই। হ্যাঁ ভাইয়া, আমার অধিকার আছে, আমার অধিকার আছে। আমি না যে এটা আপনি আমার মনে করতেছেন, এটা হ্যাঁ আপনার ভাইয়া, ব্রেন আপনাকে। শুনেন, হুম, মানাল ভাই, আপনার নাম কি মানাল? হ্যাঁ ভাইয়া। জি জি। এখন হলো আমার যেকোনো কিছু বলার অধিকার আছে। আমি যদি বিশ্বাস করি না কোনো আল্লাহ-ফাল্লাহ কাল্লা কোনো কিছু হুম। করবে, কোনো মরার পর কেউ জান্নাত বেহেশতে যাবে, এটা আমার বলার অধিকার আছে। এটা শুনে যদি কেউ কষ্ট পায়, দ্যাটস নট মাই রেসপনসিবিলিটি। আপনার কথা শুনে না কে না কি না না কষ্ট না পালো, দেখেন দ্যাটস নট দেখেন ইউর দেখেন এটা রেসপনসিবিলিটি। 1 অবশ্যই মিনিট চিন্তা, মানাল ভাইয়া, মানবতার ভিতর মানাল এটা ভাইয়া, কিন্তু একটা মানাল ইয়া ভাইয়া, মনে করি। লেট মি ফিনিশ। লেট মি ফিনিশ। আমি আচ্ছা যে ঠিক আছে। বোরকা পরে রাস্তায় বের হই না, আমি যে আমার মতো ড্রেস পরে বের হই, সেটা নিয়ে অনেকের কষ্ট হয়। আমি হুম। যখন কোনো একটা ফটো আপলোড করতাম, না আমার কষ্ট অনেক হবে কেন, আফসোস কষ্ট হতো, হবে কেন, আপনি অনেক আপনার মতন কষ্ট চলেন, হয়। সমস্যা নাই। 1 মিনিট মানাল ভাইয়া। আমি যখন কথা বলব, আমি যদি আমার কোনো একটা কিছু ভালো না লাগে, আমি সেটা নিয়ে কথা বলব। কারো যদি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়ে মরে যেতে ইচ্ছা করে, খুব সুন্দরভাবে YouTubeটা বন্ধ করে দিবে। আমি নিশ্চয়ই কারো বাসায় গিয়ে মনে করেন আমি আপনার বাসায় গিয়ে দরজা নক করলাম, মানাল ভাইয়া দরজা খোলেন, দরজা খোলেন। আপনার সাথে কথা আছে। তারপর আপনার বাসায় না ঢুকলাম, সোশ্যাল আপনার মিডিয়া প্রোফাইল ইয়া থেকে হয়তো বা ইউটিউবে ওয়েট না, আ ফেসবুকে মিনিট। পাওয়া যায়। হ্যাঁ, তো Facebook এ যদি পাওয়া যায়, আপনার যদি মনে খুবই কষ্ট লাগে, আপনার মনে হয় আপনি মরে যাবেন, আপনার মরে যেতে হবে এগুলো শুনলে, আপনার মরা ছাড়া ওয়ে নাই, then you can do one thing, you can just dislike the page, block the page, ইগনোর ইগনোর। whatever. Yeah, আমার কথা কেন আমি আপনার আপনার মনে কষ্ট লাগবে বা না মিস্টার কিন্তু কিন্তু আপনার তো চিন্তা করা দরকার যে আমার কথাতে একজন কষ্ট, মানে নো, মানবতার ভিতর তো এটা পড়ে। মানে এটা যে এটা কোনো হিউম্যানিটি যারা মানবতার আমার ভিতর বল, পড়ে না। আমি একটা প্ল্যাটফর্মে, একটা পাবলিক প্ল্যাটফর্মে যা ইচ্ছা তাই এটা বলতে আপনি পারি। মনে করতেছেন, এখানে মানবতা তো এটা মনে করে না। কোন মানবতা ভাই, একটু আপনার মানে মানবতা লজ্জা স্বাভাবিক, দেখায়। আমি মানবতা মনে করি আমি একটা মানুষকে গালি দেবো, আমার আপনি কেন কি কষ্ট মনে পাবে, করলেন আমি এটা কি মেনে নিতে করে পারবো না। আপনি কি মনে আমার করলেন কি কারণে করে কেন না একটা মানুষ মেনে কষ্ট নিতে পাবে। পারলেন না? আপনি বাসায় গিয়ে বালিশ খুঁজে কান্না করেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন। আপনি খুব সুন্দরভাবে YouTube থেকে এই পেজটা ডিসলাইক যা হোয়াটএভার তা করে দিতে পারেন। না আপনার আমার কথা না, বালিশ আমি আমি সইতে পারি, আমি সবে আমার মা বোনদের গালি দিলো আমি সইতে পারি, আমি মনে করি ইট দেখেন ইজ জাস্ট আমি ওয়ার্ড। আমি গালি এগুলো এখানে একটা কেউ ওয়ার্ড, কারো আমি 1 সইতে মিনিট, পারি, আমি মনে 1 করি মিনিট আমার সে মিস্টার ধৈর্যশীল মান্নাল, পৃথিবীতে কেউ নাই। 1 মিনিট মিস্টার মান্নাল, এখানে কেউ কাউকে মা বোনকে নিয়ে গালি দেয় না। মা বোনকে নিয়ে গালি সবই দিলে পারবেন, আমি মিমরা আমি এসে মনে দেয়। করি সব শব্দ, আমি মনে করি হোয়াটএভার সব শব্দ। আপনি কি আমি মনে করেন কি মনে আমি করলেন না জগৎ আর এখানে জীবনকে জানতে চাইছি, শুনেন আমার কথা শুনেন, মিস্টার আমি জগৎ আর মানাল, জীবনকে জানতে এখানে চাইছি। কাউকে কারো জেন্ডার বেসে গালি দেওয়া হয় না যে সে একটা ফিমেল হুম, তার জন্য ফিমেল স্পেশাল এই গালিগুলো দেব। সে একটা মেল হুম। তার জন্য তার ফিমেল ফ্যামিলি মেম্বারকে স্পেশাল করে। এখানে কোনো জেন্ডার বেসে কাউকে গালি দেওয়া হয় না। ইনফ্যাক্ট এখানে কাউকে গালি দেওয়া হয় না। এখানে যদি কারো মনে এই কথা শুনে দুঃখ লাগে যে মোহাম্মদ একটা পেডোফাইল ছিল, তাহলে তার উচিত যে বালিশে মাথা গুঁজে কান্না করা। আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে আমার এটা মনে হবে কেন? ইনফ্যাক্ট আমার মনে হয় নাই দেখেন দেখেন মোহাম্মদ সত্যি আপনার হইতে পারে ধর্ম ৫০ আপনার বছর জন্য। বয়সে একটা ৯ বছর বয়সের মেয়েকে বিয়ে করছিল। নট জাস্ট বিয়ে, বিয়েটা কনজুমেট করছিল। অবশ্যই সে একটা পেডোফাইল ছিল। ওকে? অবশ্যই এটা হ্যাঁ, তো ধরতে পারে না, এটা এটা আমি মানুষের ক্ষেত্রে বলব পেরোয়, কিন্তু ইউনিভার্সাল ক্ষেত্রে এটা কিছুই না। এটা আপনার সাধারণ একটা ইউনিভার্সাল র‍্যান্ডম ক্ষেত্রে ঘটনা। যা ইচ্ছা তাই এটা হোক। র‍্যান্ডম একটা ঘটনা। হ্যাঁ, একটা তো ভাই, আপনার আর আমার জীবন, আপনার জীবন আপনি কতটুকু মনে করেন, আমি মনে করি আপনার জীবন একটা পিঁপড়ার জীবন সেম, আমার জীবন একটা ভাইয়া, পিঁপড়ার জীবন সেম। আপনি যেটা মনে করলেন সেটা আমি মনে এরকম করে মনে করি। বাসায় গিয়ে বালিশ আমি খুঁজে আমি কান্না করেন। আমি মানুষদের মধ্যে চিন্তা করেন করি না, ভাইয়া, আমি বুঝে ইউনিভার্সাল চিন্তা আছেন? করি। আপনি যখন ইউনিভার্সাল চিন্তা করবেন আপনি হ্যাঁ, ভাইয়া, আপনি আল্টিমেট রিয়েলিটি জানতে ইউনিভার্সাল পারবেন। চিন্তা করেন। আমি মনে করি আপনি যে আল্টিমেট একটা রিয়েলিটি জানার বাচ্চা দরকার। মেয়ে অথবা একটা সোসাইটিতে যত বাচ্চা মেয়ে আছে তাদেরকে ৯ বছর, ৬ বছর, 5 বছরে বিয়ে করে আমি কেন তাদের করব, সাথে আমি কেন কনজুগেট করব, করা আমার উচিত। তো এরকম হ্যাঁ, দরকার যারা নেই, আমি এরকম করে করলে রাষ্ট্র আমাকে মেরে ওকে, ফেলবে, ওকে। আমি কেন না, করব? না, আপনি কেন করবেন মানে কি? অনেক রাষ্ট্র এটা আছে, বন্ধ সমাজ করতে আছে, হলে তো এখন যদি অনেকে আমি মনে করি আমার কষ্ট মানুষ পায়। মেরে ফেলবে। ওয়েট মিস্টার মানাল, আপনি যে বললেন মানুষ মনে কষ্ট পায়। রাষ্ট্র যখন এটার এগেইনস্ট এ আইন করল যে ৯ বছর, ৬ বছর, ৫ বছরের বাচ্চা মেয়েদের বিয়ে করা যাবে না, তখন তো তারা মনে কষ্ট পেত। তার এখন মানে তো আপনি কষ্ট রাষ্ট্র পাচ্ছেন, কিন্তু আইনই করা ধর্মের যাবে। বেলায় তো আপনি চিন্তা করতেছেন না, আপনি আপনার পয়েন্ট আপনার ক্ষেত্রে কিন্তু আপনি কষ্ট আরে পাচ্ছেন, ভাইয়া, আমি কিন্তু কি আরেকজনের ভেনাস বলছি? ক্ষেত্রে আপু, আপনি এটা অনুভব হ্যালো করতেছেন না। ভেনাস আপু, হ্যাঁ। কেমন কেমন এনজয় করলেন মারফতি আরে আলোচনা? আমি কি বলছি কিছু বুঝছে না। আমি বলছি যে একটা দেশ যখন করতেছে যে ৫ বছর ৬ বছরের বাচ্চা মেয়েদের ভেনাস আপু, আপনি আমার সাথে কথা বলেন। একটু একটু কেমন একটু এনজয় রিল্যাক্স করে বলেন, সমস্যা নাই। কেমন এনজয় করলেন মারফতি আলোচনা? ওনার কি মনে হয় সেইটা নিয়ে উনি এখানে বলতে আসছে। না যে আমার মনে আপনি হয়। মনে করতেছেন, না স্বাভাবিক, আমি আমি কি ম্যানাল, চিন্তা করি, আমার ফিলোসফি কি, আমি এটা বলবো না? আমি জাস্ট এখানে ম্যানাল, শেয়ার করতে আসছি। তোরা সাউন্ড ম্যানাল কাম ভাই, করো। শুনতে পাচ্ছেন আমাকে ভাই? জি জি ভাই বলেন। একটু মিউট করে রাখেন, যখন অনুমতি দেবো তখন আনমিউট করে বলেন, মিউট করে রাখেন আচ্ছা ভাই। প্লিজ।
কেমন এনজয় করলেন আপু? মারুফতি আলোচনা কেমন এনজয় খুব করলেন? ভালো। কিছুক্ষণ পর ভাইয়া এটাও বলবে আমার খুব মনে কষ্ট হয় আপনি যে একটা মানে ল্যাপটপ ইউজ করেন ওই ল্যাপটপটা আমি নিয়ে এসে আমি ইউজ করব। কিন্তু আমি ইউজ করতে না পারায় খুব কষ্ট হয়। এটার এগেইনস্ট যে এরকম একটা ল আছে যে আপনার জিনিস আমি জোর করে নিলে এটা আমি চুরি হবে, আমি টাকা লজিক্যাল দিব। ফেলাসি এসব। এই লটাও বন্ধ আমি হওয়া উচিত। আমি কি আনমিউট করতে বলছি মিনাল ভাইয়া? এই আচ্ছা ওকে, না লটাও উনি বন্ধ হওয়া যেটা উচিত। লজিক বলছে মানে এটা তো আমি কি যাচ্ছে না। মানে আনমিউট উনি করতে ল্যাপটপে কি তোমাকে করবে আনমিউট করতে এটা তো তোমাকে লজিক্যাল আনমিউট ফেলাসি। করতে বলছি? মানে মিনাল ভাই আমাকে জি আনমিউট ভাইয়া, করতে ওকে ওকে ভাইয়া, আপনি বলেন। এখন হলো মানে মনে কষ্ট পাবে তার জন্য হলো মানে আমি কথা বলব না, মনে কষ্ট পাবে তার জন্য আমি কি পরবো না, আমি ড্রেস আপ পরবো না। মানে আমাকে বোরকা পরে বেরোতে হবে, না হয় ধরেন আমি মহিলারা মনে বললাম কষ্ট পাবে। ভেনাস আপু, আমি বললাম ধরেন যে ভেনাস আপু, আপনি এই কথাটা বা আপনি ধরেন হাঁটু বাই করে রাস্তায় হাঁটবেন না, বিকজ আপনার হাঁটু দেখলে আমার মনে কষ্ট লাগে, আমার ইমানের সমস্যা হয়। আমি মনে করি না যে বেড়ি মানুষের হাঁটু বের করে রাস্তায় হাঁটা উচিত। আপনি হাঁটু ঢাইকে হাঁটবেন, হাঁটু থেকে শুরু করে মনে করেন যে কুনুই যেটা আছে, হ্যাঁ, ওটা হুম, ওটা ঢেকে তারপর হাঁটবেন। না ঢেকে ফেসটাও দেখলে বাকি আমার রাখতে হবে। আমার আমার কষ্ট হয়, আমার এটা ভালো লাগে না, হ্যাঁ। বল, এটা তো সমস্যা কোথায়? আসলেই তো ভাইয়া, আসলেই। মানে কালকে থেকে আমি বাসা থেকেই বের হব না। আমি কিচেনে থাকবো। না, আপনার না ট্রাই কিচেনের ট্রাই করেন, বাহিরে ট্রাই কিচেনের করেন, বাহিরের ট্রাই মধ্যে ট্রাই মানুষের করেন, দেখলে কষ্ট হয়? এরকম ট্রাই করেন যে সমস্যা কোথায়। ধরেন আমি বললাম এটা আপনাকে, বা ধরেন আমি বললাম এটা ফেলা দেন, ধরেন আমি বললাম যে আপনি আমার নবীকে নিয়ে বাজে কথা বলেন, এবং যেহেতু আপনি আমার নবীকে নিয়ে বাজে কথা বলেন, এইটা শুনে আমার কি হয়, এটা শুনে আমার রক্তক্ষরণ হয়, আমার খারাপ লাগে, এবং যেহেতু এটা খারাপ লাগে আমার, এটা মানবতা বিরোধী, এবং এই জন্য আপনি এই কথাটা বলতে পারবেন না। বলেন এটা কেন রং, এই কথাটা কেন আপনার কাছে অ্যাকসেপ্টেবল না? একদম, একদম রং না। পারফেক্ট তো। তারপর মনে করেন ট্রাই আমি করেন না, বলব ট্রাই হ্যাঁ, মানে আমি জোকটা আমিও ট্রাই। বলব হ্যাঁ, জি। ভাইয়া আমিও বলব এই যে মোহাম্মদ যে এই কাজগুলো করলো এই কথাগুলো বলতে না পারলে না আমার খুব মনে কষ্ট হয় ভাইয়া। মানে মোহাম্মদ যে না, এরকম ফিরোজ আপু, মানে আপনাকে সেক্স স্লেভ আপনাকে রাখতো। আপনাকে বলতে হবে তো, মানে রিজনেবল কথা হচ্ছে যে মনে কষ্ট হলে, মনে কষ্ট হলে যে আহ, আপনার মনে কষ্ট হলে যে আমি কথাটা বলতে পারবো না, এটা সম্পর্কে একটা রিজনিং দেন। আপনি তো বলতেছেন আমার মনে কষ্ট হয় এই জন্য তুমি বলতে বলতে পারবো না, এই দুটা কথার মধ্যে তো কারেকশন নেই। একটু কারেক্ট করে দেন যে আপনার মনে কষ্ট হলে কিভাবে, মানে কোন কারণে আমি আপনার এই কথাটা বলতে পারবো না। আপনার মনে কষ্ট হলো ফাইন, সমস্যা নেই, বাট হইলো আপনার মনে কষ্ট, এই জন্য আমি যে বলতে পারবো না, এতে জিনিসটা কেন, মানে এটার বাদ ইম্প্যাক্টটা কি, কি জন্য আমি এটা বলতে পারবো না? হ্যাঁ ভাইয়া, এটার মানে এই যে মানাল ভাইয়া এই কোয়েশ্চেনটাই মানে জি। ফারাজ ভাইয়ার কোয়েশ্চেনটাই যে এই যে এটা যে আপনি বললেন কারো মনে কষ্ট হয় এটা অমানবিক। এটা করা যাবে না। কেন? এখন আপনি আপনি একটু না আনমিউট করে বলেন। আমি বলি হ্যাঁ, ওর চিন্তা করতে হ্যাঁ, হবে, কারণ বিষয়গুলি ব্যক্তি। কারণ ধরেন আমি মনে করেন ছোটবেলা থেকে আমি কাউকে দেখি না, আমি মাদ্রাসাতে লেখাপড়া করে মনে করে বড় হইছি, মানে ইসলামের ধর্ম পরিবেশে বড় হইছি, ঠিক আছে। হঠাৎ যদি আমি দেখি যে এসব ভুয়া বলতেছে কি একজন বা মিথ্যা বলতেছে, ঠিক আছে, তখন মানুষের কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটি সব শুরু হয়। তো এটা একটা ডিপ্রেশন গেলে ভাই আপনি তো জানেন অনেক ডিপ্রেশন খুবই খারাপ জিনিস। তাই খারাপ না, এরকম অনেক মানুষ মারাও যেতে পারে বা খুবই খারাপ অবস্থা আপনার হয়ে যেতে পারে আপনার বা একটু অসুস্থ হয়ে যেতে আপনি পারে। তো আপনি আমার একটু কথা হচ্ছে আপনি সেনসিটিভ। মানসিক ভাবে যা করতেছেন, হয়তো বা আপনি 2-3 জন হয়তো বা একসাথে থিঙ্কার করতেছেন, কিন্তু আপনি মানাল হাজারটা মানুষকে কষ্ট মানাল দিচ্ছেন, এটা কিন্তু মানাল সত্য, এটা মেনে নিতে হবে আপনার। মানাল মানাল হুম, ট্রাই টু মেক ইউর বল। পয়েন্ট সিম্পল অ্যান্ড শর্ট। আচ্ছা আমি বুঝতে সিম্পলি পারছেন? বলতেছি, বা দেখেন আমি বলি, আমি জাস্ট এক লাইনের আমি মধ্যে আমাদের মধ্যে চিন্তা করি না, আমি একটু ইউনিভার্সাল ভাবে চিন্তা করি। মানে ইউনিভার্স আমাদেরকে কি বলে। আপনি আমার তো বালের ইউনিভার্স মধ্যে বলে চিন্তা আমি করেন। মরে গেলেও কি, আমি আপনি বাঁচলেও কি, আপনি পৃথিবী ধ্বংস হইলে হয়ে মানাল হয়ে ভাই, গেলেও কি, মানাল ভাই, পৃথিবী থাকলেও আপনি কি, আপনি বা আমার আপনি যে বালের কাজ মতো চিন্তা করতেছেন এটা করলেও কি না করলেও কি। মানাল। যদি এটা হয়, যদি এটা হুম হয়, একটু একটু হুম ক্লিয়ার করে দেন। আপনি যখন একটা জিনিস করতেছেন, এটা না করলে কি, না করলে কি, হ্যাঁ হ্যাঁ। ফাইন। তাহলে ভাই ইউনিভার্স জ্ঞান বলে দিতে কোনো আসছেন কেন? কোনো কিছু হয় না। আমি আপনি যে তাহলে ভাই আমারে জ্ঞান দিতে খারাপ আসছেন কথা কেন বলে বা ভাই? গালি দিয়ে যে ভাই বলতেছেন, এক সেকেন্ড, একটু এতে শুধু একটু আমার একটু মাথা শোনেন, গরম হবে, একটু শোনেন ইউনিভার্সে একটা ভাই, পাতাও একটু নড়বে না। একটু শোনেন। হ্যাঁ, তো ইউনিভার্সে যদি আপনার ইয়েটা হয়, ইউনিভার্সের ইম্প্যাক্ট পড়ে কি না পড়ে, এটা যদি আপনার কনসার্নের বিষয় হয়, ভাই আমি হুম নবীরা শিশু সুদের না বলার পর কেউ যদি ঝুলে যায়, এটা কি হুম। ইউনিভার্সের কোনো বাল আসে যাবে? না না, যদি এটা তো আপনার আসা নবীরা যায় না, কিন্তু আপনারা যেটা করতেছেন এটার কারণে মানুষ ডিপ্রেশন যাচ্ছে। দেখেন হ্যাঁ, আপনারা যে কাজ ডিপ্রেশনে গেলে কি করতেছেন এই ইউনিভার্সের কোনো কাজটা বাল আসে কিন্তু যাবে? অটোমেটিকলি 100 বছর বা 200 বছর বা মানাল ধরেন ভাইয়া, 500 বছরের ভিতর কিন্তু চলে যাবে। মানাল ভাইয়া, আপনি না এই যে করলে হবে আপনি এটা। জাস্ট ট্রেন এই যে জাস্ট ছেড়ে দিন। আপনারা এখন বেরাসাপু আপনারা এখন মাঝখানে আবার কিন্তু বললেন, মজা নিচ্ছেন, ডোপামিন এটা নিচ্ছেন, আর কিছুই না। কি ইউনিভার্সের কোনো বাল আসে যাবে? ধরেন আমার কথা হুম। শুনে একজন লটকায় গেল, হ্যাঁ? ও আমার নবীকে শিশু সুদের না কেন বলছে, যাই ফাঁসি দিয়ে আসি। কলা গাছে লটকায় গেল, লটকায় গেল। এতে কি ইউনিভার্সের কোনো বাল ঠিক আসে আছে যাবে? ভাই, কত দেখেন ভাই, আপনার জীবন আর আমার জীবন আমি একটা আপনাকে পিঁপড়ার প্রশ্নটা মতন। কি করছি? আপনি আপনার জীবন যেহেতু বড় মিলে মনে গেছে করতে তার পারেন, জীবনও একটা কিন্তু বেরাসাপু পিঁপড়ার আমি মতো। মনে করি আপনার জীবন আমার জীবন পিঁপড়ার মতন। একটা পিঁপড়া মূল্য হয়ে যায় মানাল একটা ভাইয়া, ইউনিভার্সের জন্য, আর আমি আপনাকে মূল্য প্রশ্নটা এটা। কি করছি? আপনাকে প্রশ্নটা কি করছি? আচ্ছা বলেন ভাই, আবার বলেন, আমি শুনি না প্রশ্নটা। আমাকে যদি সেকেন্ড টাইম প্রশ্ন মানে রিপিট করতে হয় ভাইয়া, তাহলে সরি ভাই, কিন্তু সরি, আমি একটু খেয়াল করি না, আমি আপনাদের আমারটা সাথে বলতেছি তো এই জন্য একটু খেয়াল করি না, সরি ভাই। কাম ডাউন, পানি খান। আমি আপনার সাথে বাজে ব্যবহার করতে চাচ্ছি না। এটা না না, কিন্তু আমি একটা করি না ভাই, পাবলিক। আমি এসব না, আমি আমার ভিতরে সব নাই, আমি খুবই মানে মানুষ,
মানে কাইন্ড পারসন বলতে আপনি পারেন, কারণ একটা আমার কিন্তু জানার পাবলিক ইচ্ছা। আমি প্ল্যাটফর্মে জগৎ কথা জীবনকে জানতে চাই, বলতেছেন। আমি জানছি, আমি 6 বছর গবেষণা করছি জগৎ জীবন নিয়ে। আসলে আমরা কে, আমাদের টাইম কি, আমাদের কাজ কি জানেন? আমি বলি, আমিও অনেক গবেষণা, আমার ফিলোসফি কি আমি আপনারা বলি। আমার ফিলোসফি হচ্ছে কি জানেন? আমরা যে লিভিং বিং ফারাজ আছি, ভাইয়া আমাদের সাথে এই টাইমের সাথে একটা যুদ্ধ চলতেছে। আমরা নিজেদেরকে সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছি, নিজের প্রজনন বা নিজের ধাপকে এগিয়ে দিয়ে, বা আমি আমার বাচ্চা তার বাচ্চাকে يا এভাবে সময়ের সাথে مسلم যুদ্ধ করতে। يا عبد الله কাম ডাউন ভাই। আপনি আচ্ছা এখানে আচ্ছা, একটা ঠিক আছে। পাবলিক প্ল্যাটফর্মে আসছেন কনভারসেশন করতে, হুম। বয়বাজি করতে না, হ্যাঁ? আপনি হ্যাঁ। যখন পাবলিক প্ল্যাটফর্মে একটা কনভারসেশন করতে আসবেন, হুম। কনভারসেশন কিভাবে করে? আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো। এইভাবে আপনি এইভাবে। আমি যখন আপনাকে একটা প্রশ্ন করব, আমার কথায় ফোকাস দিয়ে শুনে সেই হুম। কথাটার রেসপন্স, যে প্রশ্নটা করছে সেটার বেসিসে আমার প্রশ্নটার উত্তর দিবেন। ঠিক তেমনি আমি আপনার কথা শুনবো। যদি কোনো প্রশ্ন থাকে, আপনার কথা যে প্রশ্নটা, সেটা প্রশ্নটার বেসিসে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? আলোচনার আচ্ছা এটিক ভাই, আছে আচ্ছা এটা। ভাই। ঠিক আছে? একটা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা এটিক আছে এটা। নাও আমি আমার প্রশ্নটা সেকেন্ড টাইম আবার রিপিট করতেছি, থার্ড টাইম রিপিট করব না। আমার আচ্ছা একটা আচ্ছা। আলোচনা শুনে আমি নবীকে শিশু সুদাইনা বললাম। আপনি তো যখন সে নবীর শিশু সুদানোটাকে আপনি জাস্টিফাই করতেছেন এভাবে যে এটা তো ইউনিভার্সের একটা জাস্ট একটা র‍্যান্ডম ঘটনা। এটা দিয়ে ইউনিভার্সের কোনো কিছু যায় আসে না। এই কথাটা বলেছিলেন না মানব ভাই? ইয়েস অর নো? হ্যাঁ বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার কথা শুনে কেউ একটা লটকায় গেল। আমি নবীকে বললাম সে শিশু সুদাইছে, নবী শিশু হ্যাঁ সুদিয়েছেন, এবং এই হ্যাঁ। কথা শুনে কেউ এনক্সাইটি এন্ড ডিপ্রেশন এর মধ্যে পড়ে কলা গাছের সাথে লটকায় গেল। এতে ভাই ইউনিভার্সের কি আসে যায়? তা তো আসা যায় না। আ তাহলে তো ঠিক ২ টাই আছে, আপনার, রিজনেবল হ্যাঁ আপনার পজিশন। পয়েন্ট আছে, হ্যাঁ আপনার কথা, তাহলে এইরকম ২ টাই কথা বললে রিজনেবল ভালো লাগে পজিশন, ভাই, তাই না? আনসার দিবেন। ২ টাই তো রিজনেবল পজিশন। যদি হ্যাঁ, দুটোটাই। শিশু এখন দর্শনটা একটা আমার কথা রিজনেবল, হচ্ছে, আমার কথা আচ্ছা তো বলেন। শেষ হয় নাই মানব ভাইয়া। আচ্ছা শিশু আচ্ছা আচ্ছা, সরি। দর্শনটাকে যদি জাস্টিফাইড হয়ে যায়, যেহেতু ইউনিভার্সের কোনো কিছু যায় আসে না, সেহেতু শিশু দর্শনটা জাস্টিফাইড। তাহলে তো কেউ লটকায় গেলেও তো কোনো কিছু যায় আসে না। কারণ এটা তো ইউনিভার্সের কিছু যায় আসে না। হুম। আসে? তাহলে তো না ২ টাই আসলে জাস্টিফাইড না, না? দেখেন, যা যত কিছু তৈরি করছে মানব আমরা ভাইয়া, নিজেরাই, এখানে মানব সমাজ ভাইয়া, এই সে যা প্রশ্নটা কি নিয়ম করছি মানব কানুন, ভাইয়া? নারীবাদী পুরুষবাদী মানব যত ভাইয়া, কিছু নেই সব আমরাই, ইউনিভার্সের কিছু আসা যায় না। يا مسلم يا عبد الله প্রশ্নটা কি করছি একটু বলেন তো ভাইয়া? আপনার প্রশ্ন, মানে আপনি যে বলছেন, মানে কেউ প্রশ্নটা কি? আপনার কথা শুনে আমার কে প্রশ্নটা একজন কি? যদি লটকে যায়, এতে ইউনিভার্সের কি আসে যায়? আপনি এরকম বলছেন। মানব ভাইয়া, একটা কাজ করেন। হুম। আপনি গবেষণা বাদ দিয়ে একজন সাইকিয়াট্রিস্ট দেখান। আপনি হয়তো একা থাকেন। না না, আপনার দেখেন দেখেন, এটা জাস্ট ক্লেভার টক। আপনি যা সাইকাস্টিক বলে আমাকে একটু মানসিকভাবে একটু নরম করতে যাচ্ছেন, কিছু না, আপনি না, জাস্ট কথা বলেন। এসব মানব ভাইয়া, এসব এরকম ট্রিক আমি আমরা অনেক, একটা অ্যাজিউম এইসব ট্রিক আমি মানুষের সাথে একটা খেলি, অ্যাজিউম মানুষ করি। আমার সাথে না। থামেন ভাই, একটা অ্যাজিউম করি। আপনার সাইকোলজি হয়তো ভাই, আমি ফ্রেন্ড মানুষকে ভাই, মানুষ মরে। কাম ডাউন ভাই, কাম ডাউন। আপনার মনে একটু ফ্রেন্ড সার্কেল কম। তো আমি আপনার হ্যাঁ, আমি আপনার উপর বিরক্ত, বাট আমি আপনার সাইকাস্টিক উপর ভাবে। বিরক্ত হয়েছি। হুম। ভাই শুনুন, আমি এতক্ষণ আপনার কথা শুনে আমি আপনার উপর বিরক্ত, কিন্তু আমি আপনার উপর বিরক্ত হতে যাচ্ছি না। বিকজ আমার যেটা মনে হচ্ছে যে আপনি একজন হয়তোবা মন থেকে ভালো মানুষ, কিন্তু অনেকদিন ধরে একটু ডিপ্রেসড, অনেকদিন ধরে আপনার ফ্রেন্ড সার্কেল কম, আপনার থট গুলো অনেক স্ক্যাটার্ড, আপনার থট গুলা স্পেসিফাইড না আর কি, আপনার থট গুলা ওয়েল স্টাবলিশড না, আপনি আপনার থট গুলা এদিক সেদিক ছড়ায় আছে অনেক বেশি, এবং থেরাপিতে যাওয়া, একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো এটা কোনো খারাপ জিনিস না। আপনি একজন থেরাপিস্টের সাথে কথা বলেন, যদিও বাংলাদেশের থেরাপিস্ট খুব ভালো মানের সেটাও না। যদি এটা না করতে পারেন তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল গুলো বাড়ান। আহ, অল্প জিনিসটা চিন্তা করেন, এত সবগুলো জিনিস একসাথে নিয়ে বসে না, অল্প জিনিসটা চিন্তা করেন যে আমি যে কথাটা বলতেছি সেই কথাটা কি রিজনেবল কিনা, আমি নিজে ভেবে দেখি। হ্যাঁ, আপনি যেভাবে কনভারসেশন আগাচ্ছেন সেভাবে আমরা কনভারসেশন করি না। আপনার আলোচনা, যে আপনার মাইন্ডটা যেহেতু অনেকটা স্ক্যাটার্ড, আপনি নিজে আরেকটু চিন্তা করেন, চিন্তা করে দেন আপনি যখন একটা বেটার পজিশনে আসতে পারবেন, তারপর যুক্ত হন। কজ আই থিঙ্ক একটা হিউজ টাইম ওয়েস্ট হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে, খারাপ লাগে নাই। বাট আমি আশা করি আপনি এরপরে বেটার একটা থট নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন মানাল ভাই? হ্যাঁ বুঝছি, ঠিক আছে ভাইয়া, আপনি বলতে পারেন, কিন্তু হয়তো বা আমি প্রপার ভাবে বুঝাতে পারিনি আমার বিষয়টা কি, এই জন্য হয়তো বা আচ্ছা, আপনি আমার এইসব কথা ফাইন। বলতেছেন। আপনি মানে ইদার হয়তো বা বুঝাইতে একটু পারেন সময় নাই, দিলে আমি হয়তো বা বলতে পারতাম। না, ইদার আপনি বুঝাইতে পারেন নাই, ওর আপনার নিজের চিন্তাটাই মানে সর্টেড আউট না। ঠিক আছে, না, সমস্যা নেই। আপনি আরেকবার, আমার চিন্তা কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আমি কিন্তু মনে করি, আমাদের আমি এখানে ভাই লং ডিসকাশন আমি জেনে মানাল ভাই, গেলাম আমাদের আসলে কে আমরা, এখানে আমরা লং কে, আমরা ডিসকাশন কি করার জিনিস, উপায় সব মানাল জানবো ভাই, আমি। এখানে লং ডিসকাশন করার উপায় আসলে নাই। ঠিক আছে? থ্যাংক ইউ ফর আচ্ছা আচ্ছা, জয়নিং। বুঝছি। আর নেক্সট টাইম হয়তো বা কথা হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, পরে কথা ওকে, হবে। টেক, ওকে বাই ভাই, ওকে। বাই। ওকে, আচ্ছা, হ্যাঁ, ভাইয়া কোনটা ভাই এটা বলতে আসছে ভাইয়া যে মানে আম
শিশু বিবাহ করাটা মানে কিভাবে ওকে ছিল সেটা ইউনিভার্সের একটা ঘটনা অ্যান্ড ইউনিভার্সের একটা ঘটনা নিয়ে পুরো একটা জাতি পুরা ফিমেল জাতিদের বাচ্চা মেয়েদের বিয়ে করতেছে অ্যান্ড কনজুমেট করতেছে অ্যান্ড এটা জাস্ট ইউনিভার্সের একটা রুল আমরা কি করব তারা মনে কষ্ট পাবে এই কথাগুলো আপনি শুনে সহ্য করে গেছেন কোটা ভাই হ্যাঁ, কেমন ভালো লাগছে আপনার কাছে বেডি মানুষ আর ভাই পাগল ভাই মানুষের এরা আলোচনা সবকিছু ইউনিভার্স নিয়ে চিন্তা করে বুঝছেন কোটা ভাই বেডি মানুষ আর পাগল মানুষের আলোচনা কেমন লাগছে বলেন? সে তো ভাই ইউনিভার্স দুই পক্ষই ইউনিভার্সের hype। বাইরে থেকে আচ্ছা বেনাস আপু আপনার এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে যে লিটারাল সেন্স মেক করতেছে না, ধরেন আপনি তো পাগলের সাথে তো আপনি আলোচনা করবেন না করবেন না তার আলোচনা তো একেবারে স্ক্যাটার্ড। আপনি খেয়াল করেন নাই যে সে একটা লাইনের সাথে আরেকটা লাইন দিয়ে মিলাচ্ছে, দুইটার মধ্যে তো অ্যাকচুয়াল মিল নাই। সে এক লাইন থেকে আরেক লাইনে যাব, আরেক লাইন আমি থেকে আরেক লাইনে যাব। আসলে এজন্য আমি তখন বললাম যে বুঝতে পারিনি আহ, to be আপু honest। আপু কষ্ট করছিল, ও প্যারালাল কথা বলে যাচ্ছিল। পূজাটা একটু না টু বি অনেস্ট আমি তখন বুঝতে পারিনি। টু বি অনেস্ট সে এটা মানে আমি I বুঝতে know, পারছিলাম যে এই সে জন্যই তো বলছে যে বললাম। মুমিনরা মনে কষ্ট পাবে। মুমিনরা মনে কষ্ট পাবে এটা আর কি। তারা যে পুরো ফিমেল জাতিটাকে মানে অপ্রেস করে রাখছে তাতে কিছু না। সেটা ইউনিভার্সের একটা ঘটনা। আমার এটা মনে হয়েছে আমার খুবই রাগ হয়ে গেছে। It's fine, আমি it's fine, মানে it's fine. এক্সট্রিম লেভেলের ফেমিনিস্ট মানুষ তো। ফেমিনাজি যাকে বলে আর কি। দিয়ে দিল যে তাহলে তো কষ্ট পেলে বা কি আসা গেল ইউনিভার্সাল চিন্তা করবে। কিন্তু ফারাজ ভাই আপনি কি সাইকোলজি ছিল নাকি সাবজেক্ট হিসেবে? ভালো তো ধরে না, না। এই লোকটা যে একা একা থাকে। না, ভাই Friend নাই। কেননা একে তো আমি পরিবার করে নাই। নিজেই কিন্তু পরিবার করে নাই। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি। হ্যাঁ, আমার নিজেরও ফ্রেন্ড সার্কেল অনেক কম ছিল। আমি আমার বাবার অনেক ইসের জন্য মানে পোস্টিং এর জন্য একেকবার Posting এর একেকটা স্কুল চেঞ্জ করা Sibling লাগতো। ছিল আমার না ফ্রেন্ড নাকি? সার্কেল ছিল অনেক কম। মানে একেবারে ছোটবেলার ফ্রেন্ড ওরকম ইয়েটা কম। 2-3 বছর পর পরই চেঞ্জ করা লাগতো। সো আমার ওই এক্সপেরিয়েন্স আছে যে একজন মানুষ যে একা থাকে সে কিভাবে চিন্তা করতে পারে। আমি বলতেছি না যে আমি রাইট তার ব্যাপারে, বাট এরা মানুষ খারাপ না। মানে উনি অ্যাকচুয়ালি মানুষ খারাপ না, জাস্ট চিন্তাটা স্ক্যাটার্ড। যদি একটু ফ্রেন্ডের সাথে মিশে, যদি একটু সোশ্যালাইজড হয়, আই থিংক বেটার মানে ওইগুলো সর্ট আউট হয়ে যাবে। এটা কোনো সমস্যা না আসলে। হ্যাঁ, ফারাজ ভাই আপনার মেবি এক টাইমে লোনলি লাইফ ছিল। তাই আপনি খুব ডিপ চিন্তা করেন, তাই না ভাইয়া? না, এটার জন্য একটাই রিজন আছে যে আমি বেটা মানুষ। আই হ্যাভ হ্যাঁ, ভাইয়া আপনি একদম আলফা মেল, তাই না ভাইয়া? এই যে আপনার কথা শুনেই বুঝলাম আলফা আলফা মেল। মেল আগে ছিল, এখন আলফা স্কয়ার। আমার ব্রেন অ্যাকচুয়ালি মাথায় ওটা হাঁটুতে নাই। আল্লাহ বাঁচাইছে আমাকে পুরুষ বানায় পাঠিয়েছে। না না, আই গেস হাদিসে এটা বেনাস আছে আপু যে পুরুষের ব্রেন অ্যাটলিস্ট যে এগুলা যে পার্সোনালি নেয় না, এটা বুঝতে পারে যে এটা জাস্ট জোকস। এটার জন্য বেনাস আপু অনেক থ্যাংক ইউ।